হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, স্টাফ সিলেকশন কমিশন দিল্লি পুলিশ থেকে আরও একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। দেখে নাও এখানে পোস্টের নাম কি, হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025, এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশন ডেটও স্টার্ট হয়ে গেছে। 29/9/2025 থেকে 20/10/2025 অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা অলরেডি 12 পাস করে ফেলেছো তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তো এই নোটিফিকেশনটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে ডিটেলসে দেখে নিও। তো এখন চলো আমরা একটু একটু করে ইম্পর্টেন্ট জিনিসগুলো একবার দেখে নিই। তো একদম ফার্স্ট পেজে তোমরা পেয়ে যাচ্ছ যে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কত অবধি অ্যাপ্লাই করতে পারবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার ডেটটাও লেখা আছে, সেটা একটুখানি দেখে নেবে। এটা তোমরা পেজ নাম্বার 1-এ পেয়ে যাবে। পেজ নাম্বার 1-এরই শেষের দিকে এখানে দেখো তোমার কিন্তু লেখা আছে ssc.gov.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া এখানে দেওয়া আছে দেখো delhipolice.gov.in, এখান থেকেও কিন্তু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। পেজ নাম্বার 3-তে দেওয়া আছে, দেখে নাও পে লেভেল কত সেটা এখানে দেওয়া আছে। আর তারপরে 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে ভ্যাকেন্সি। হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল মেলদের টোটাল ভ্যাকেন্সি 341টি, যেখানে ফিমেলদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে 168টি। দেখে নাও। পেজ নাম্বার 4-এর 5 নম্বর পয়েন্টে পেয়ে যাবে তোমরা এজ লিমিট। দেখে নাও, যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে আছে তারাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 25 বছর জেনারেল ক্যাটাগরির জন্য। এছাড়া এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, এইসব ক্ষেত্রে যা যা ছাড় থাকার সেগুলো সবটাই দেওয়া আছে, যেটা তোমরা পেজ নাম্বার 4-এ পেয়ে যাবে। পেজ নাম্বার 9-এর 9 নম্বর পয়েন্টে দেওয়া আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। দেখো এখানে কি লেখা আছে, দ্য ক্যান্ডিডেটস শুড বি 10+2 পাস অর পজেস ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। দেখো এখানে লেখা আছে 10+2, মানে যারা 12 পাস করেছো বা ইকুইভ্যালেন্ট যারা পাস করেছো, কোয়ালিফিকেশন যাদের আছে তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখে নাও অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, টাইপিং টেস্ট এখানে কিন্তু হবে স্পিড ইন ইংলিশ টাইপিং 30 ওয়ার্ডস পার মিনিট, অথবা স্পিড ইন হিন্দি টাইপিং 25 ওয়ার্ডস পার মিনিট। মানে তোমরা যখন সিবিটি এক্সাম দেবে সেটাতে পাস করার পর এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটাও পাস করার পরে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। পেজ নাম্বার 10-এ দেওয়া আছে 11 নম্বর পয়েন্টে হাউ টু অ্যাপ্লাই। তোমরা এটা ডিটেলসে ভালো করে পড়ে নিও। প্রথমে তোমার ssc.gov.in, এখান থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। যাদের আগে থেকে অলরেডি করা আছে সেটা আর করার দরকার নেই, তারপরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। পেজ নাম্বার 12-এর 12 নম্বর পয়েন্টে তোমরা পেয়ে যাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট। দেখে নাও প্রত্যেককে কিন্তু 100 টাকা করে দিতে হবে। যারা জেনারেল ক্যাটাগরি আছো, ওবিসি আছো, তাদের কিন্তু 100 টাকা করে পেমেন্ট করতে হবে। এছাড়া এসসি এসটিদের যেরকম ছাড় থাকার কথা সেটা কিন্তু ছাড় আছে। পেজ নাম্বার 13-এর এই 14 পয়েন্টে পেয়ে যাচ্ছ সেন্টার অফ এক্সামিনেশন। এখানে দেখে নাও আমাদের কলকাতা থেকে যারা ফিল আপ করবে তাদের এই যে 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে, এই যে 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে www.sscer.org, ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওকে, ঠিক আছে। এখানে দেখে নাও তোমার কলকাতা বা হাওড়ার জন্য এখানে কোডটা 4410। এগুলো তো তোমরা জানোই, যারা এসএসসির ফর্ম ফিল আপ করো তাদের এগুলো আর নতুন করে বলার কিছু নেই। তো এই জিনিসটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 14-এ। পেজ নাম্বার 16-এ তোমাদের চলে আসছে স্কিম অফ এক্সামিনেশন বা মোড অফ রিক্রুটমেন্ট। কিভাবে এই রিক্রুটমেন্টটা হবে, প্রথমেই যেরকম হয় কম্পিউটার বেস টেস্ট যেটা হবে এসএসসি 100 মার্কের, সেটা তোমাদের হবেই, সেটা তোমাদের প্রথমে দিতেই হবে, প্রিলিমিনারি এক্সাম। তারপরে চলে আসছে ফিজিক্যাল এন্ডিউরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট বাই দিল্লি পুলিশ। এটাতে কোয়ালিফাই করতে হবে। প্রথমে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তো ওটাতে যারা পাশ করবে তারপর তাদেরকে এই পিই আর এমটি এই পরীক্ষাটাতে কোয়ালিফাই করতে হবে। এটাতেও যারা কোয়ালিফাই করবে তারপর কিন্তু তাদেরকে টাইপিং টেস্ট করতে হবে, ঠিক আছে, এই যে 25 মার্কসের। এবং সেইটার পরে আবার কম্পিউটার ফরম্যাটিং টেস্ট বাই দিল্লি পুলিশ, এটাও কিন্তু কোয়ালিফাই করতে হবে। তার মানে এই 4টে ধাপ তোমাদেরকে পেরোতে হবে, তবে কিন্তু তোমরা আলটিমেটলি চাকরিটা পাবে। তো এখানে আরও ডিটেলসে লেখা আছে, যেটা কম্পিউটার বেস টেস্ট হবে সেটা কিন্তু 90 মিনিট, মানে 1.5 ঘন্টা, যেটা এমসিকিউ প্যাটার্নে হবে। এই যে 100টা কোশ্চেন থাকবে এবং 100 মার্ক ক্যারি করবে, এবং তোমার প্রত্যেকটা কোশ্চেনের জন্য 0.25 মার্কস করে ডিডাক্ট হবে, বা 4টে কোশ্চেনের জন্য 1 নম্বর করে ডিডাক্ট হবে। এখানে দেখে নাও সিলেবাসটাও লেখা আছে।
তোমার হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 20টা কোশ্চেন 20 মার্কস থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ম্যাথমেটিক্সের জন্য তাই 20টা কোশ্চেন 20 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স বা তোমার জিআই যেটা 25টা কোশ্চেন থাকবে 25 নম্বর। ওকে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাও তোমার 25টা কোশ্চেন 25 নম্বর। এছাড়া থাকবে কম্পিউটার ফান্ডামেন্টাল, কি কি আছে, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, কমিউনিকেশন, ইন্টারনেট, ডাব্লিউডাব্লিউডাব্লিউ অ্যান্ড ওয়েব ব্রাউজার এটসেট্রা। এটার জন্য কিন্তু 10 মার্কস থাকবে। তাহলে সব মিলিয়ে 100টা কোশ্চেন, 100 নম্বর, এবং এটার জন্য থাকবে তোমার 1.5 ঘন্টা। ওকে। পেজ নাম্বার 17-এ কিন্তু তুমি ডিটেল সিলেবাসটা পেয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কি কি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে সেটা পেয়ে যাচ্ছ। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে বেসিক অ্যারিথমেটিক স্কিল, আমাদের অ্যারিথমেটিকের যা যা চ্যাপ্টার আসে এগুলো আলাদা করে তো আর বলার কিছু নেই, এগুলো সবই কিন্তু তোমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে থাকবে। জেনারেল ইন্টেলিজেন্সেও তাই, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা সেটাতেও তাই। তো এখানে কিন্তু কম্পিউটারে কি কি কোশ্চেন থাকবে বা কোন কোন চ্যাপ্টার থেকে, সেটার ব্যাপারে ডিটেলসে লেখা আছে। পেজ নাম্বার 19-এ চলে আসছে ফিজিক্যাল এন্ডিউরিং টেস্ট, যেটা তোমার কোয়ালিফাইং মার্কস মেল ক্যান্ডিডেটের জন্য দেখে নাও আপ টু 30 ইয়ার্স অবধি। এই যে 100 মিটার রেসের জন্য তোমার 7 মিনিট টাইম থাকছে। লং জাম্প, হাই জাম্পের জন্য কতটা করে কি মেজারমেন্ট থাকছে সেটা একটু সবাই দেখে নিও। আর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি হবে সেটাও লেখা আছে, 800 মিটারের রেস 5 মিনিটের মধ্যে 30 ইয়ার্স অবধি। ওকে। আর তার ঠিক পরেই আছে তোমার হাইট, যেটা মেলদের হাইট মিনিমাম যে হাইট থাকতে হবে, পুলিশের এক্সামের ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো সবই। মেলদের হাইট থাকতে হবে 165 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে থাকতে হবে 157 সেন্টিমিটার। এবং যারা ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট যেটা, সেটাতে যারা কোয়ালিফাই করবে তাদেরই কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে, যেটা 19 নম্বর পয়েন্টে ডিটেলসে লেখা আছে। পেজ নাম্বার 22-তে পেয়ে যাচ্ছ তোমরা টাইপিং টেস্ট অন কম্পিউটার, মিনিমাম 25 মার্কস, যেটা আমি আগেই বললাম। তো টাইপিং টেস্ট তোমাদেরকে কোয়ালিফাই করতেই হবে। এবং এখানে দেখো সব কিছু কিন্তু লেখা আছে, দ্য প্রসেস অফ টাইপিং টেস্ট অন কম্পিউটার কি হিসেবে এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে, ইংলিশ টাইপিং অথবা হিন্দি টাইপিং। ওখানে কিন্তু অর লেখা ছিল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমাদের কোয়ালিফাই করতেই হবে। তো এইটার ডিটেলসটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 22-তে। আচ্ছা, পেজ নাম্বার 23-তে আছে কম্পিউটার ফরম্যাটিং টেস্ট কোয়ালিফাইং, এটাও তোমাদের কোয়ালিফাই করতে হবে। তো এখানে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে কি কি হবে, টাইম 10 মিনিট, সেগুলো কিন্তু চেক করা হবে যে তুমি এগুলো পারো কিনা। কারণ এখানে যে রিক্রুটমেন্টটা করা হবে সেটা কিন্তু মেনলি অফিসিয়াল কাজের জন্য, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এই তুমি কতটা কি কম্পিউটার জানো সেটা কিন্তু এখানে ডিটেলসে টেস্ট করা হবে। তো যারা যারা এই পরীক্ষাটার জন্য ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু আর সময় নষ্ট না করে কুইক তারা ফর্ম ফিল আপ করে নাও। মনে রাখবে যে 20 অক্টোবর অবধি কিন্তু তোমাদের টাইমিংটা আছে, তার আগেই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। আর এইটা পুরোটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিও। আর এই ধরনের আরও রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কম্পিটিটিভ ম্যাথ সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।